মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে আমার প্রিন্সের অদ্রিয়ার বার্থডে, তাই প্রথমেই তোমরা সবাই একটু অদ্রিয়াকে হ্যাপি বার্থডে উইশ করো, ঠিক আছে? আর আজকে আমরা সকাল সকাল দেখো সবাই ঘড়িতে বাজে 6টা, আমি অদ্রিয়াকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? কারণ আজকের দিনটা পুরোপুরি অদ্রিয়ার জন্য। চলে আসলাম আমাদের এখানকার রক্ষাকালীতলা যে বেদি আছে সেখানে। প্রতি বছর অদ্রিয়ার জন্মদিনে এখানেই আমরা মানে সেলিব্রেশন করি, মানে সেলিব্রেশন বলতে বলতে পুজো দিয়ে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়। তবে এই বছর যেহেতু দাদু মারা গেছে, তো অসুস্থ রয়েছে, তার জন্য আমরা কিন্তু যেতে পারবো না। কিন্তু মনটা কেমন করছিল, তাই দূর থেকেই কিন্তু অদ্রিজা এখানে নমস্কার করবে। ঠাকুরকে এটাই প্রে করি যেন অদ্রিজা খুব ভালো থাকে। আর কি চাওয়া আছে জীবনে? জোরে চলে এসেছি লোকনাথ বাবার মন্দির। তোমরা আগেও দেখেছো, আমি এই লোকনাথ বাবার মন্দিরে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যাও একটু নম করে আসি, যাও যাও। আমি যাচ্ছি না ভিতরে, আর আমি কোনোটাই ভেতরে যাই না, 1 বছর হয়নি। অদ্রিজা নম করে আসছে, ভালো করে নম করো। অদ্রিজা এখন কেক কাটিং করবে, ঠিক আছে? চলো। দেখো গাইস, এখন মা কি করছে। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু এত হাওয়া, জানি না ধরবে কিনা, তার হাওয়াটা কমুক। মা অনেক কষ্টতেই দেশলাই কাঠি ধরানোর চেষ্টা করছে, কিন্তু আর পারছে না। আজকে একটা দেশলাই মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি বলবো আর দুঃখের কথা, মোমবাতি অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছি, কিছুতেই জ্বলছে না। এত হাওয়া দিলে কি আর মোমবাতি জ্বলে বলো তো? কি রে অদ্রিজা, জ্বলবে? বারে বার দিন ইয়ে আয়, বারে বার দিন ইয়ে গায়। মোমবাতি তো ধরছে না, এত হাওয়া এখানে, মানে একদম মোমবাতি হচ্ছে না, ঠিক আছে? আর কি করব, একটা দেশলাই আমি পুরো মানে শেষ করে ফেললাম গাইস। আর আমাদের মোমবাতি জ্বললো না, এত হাওয়া এখানে। চলো অদ্রিজাকে একটুখানি কেক খাইয়ে দেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো কোথায় এসেছি? এটাও আমাদের একটা খুব সুন্দর জায়গা, আমাদের বাড়ির একদমই কাছে। যত দূর দেখবে শুধু জল আর জল। দেখো এখানে এসে ভালোই খেলা পেয়েছে, আর ছোটবেলা হয়তো এটাকেই বলে, তাই না? দেখো দেখো অবস্থা দেখো ওর। আবার বলছে মা তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, ভাবো। বুঝতেই পারছো, সকাল সকাল কিন্তু আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। আজকে অদ্রিজার জন্মদিন বলে কথা, কিন্তু ঘুগনি আলুও বসিয়ে দিয়েছি। বলো কি দিয়ে দেখি তো? ওরে বাবা, ঘুগনি আর রুটি দিয়ে কেমন লাগছে রে? গরমে ক্লান্ত, তাই না? তোর জন্মদিনটাই তো এরকম টাইম যে ক্লান্তই লাগে। হ্যাঁ, কি জমে গেল খাবার। এই তো কাকিমণি চলে এসছে, প্রিয় কাকিমণি। ওরে বাবা রে, এটা ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি এইবার খুলবে ঠাকুমা, বলো বলো ঠাকুমা গল্প বলবে। হ্যাঁ, এত কিছু। আয় রে, অদ্রিজার জন্য দেখো আজকে আয়োজন করা হচ্ছে 5 রকম ভাজা, আর এখানে চাটনি রয়েছে, ভাতটা এরকম বাটির মধ্যে রেখেছি, এখনও সাজানো হয়নি, একটু পরে সাজিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। অদ্রিজা কিন্তু বসে গেছে খেতে। দেখি অদ্রিজার খাবারে কি কি আছে। 5 রকমের ভাজা রয়েছে, আর এদিকে ডাল রয়েছে, মাছের মাথা খেতে ভালোবাসে, আম দিয়ে আমের চাটনি খেতে পারে কিন্তু আটিটা খেতে ভালোবাসে, যে সন্দেশ রসগোল্লা দই খেতে ভালোবাসে। আর এখানে তো রয়েছে সব প্রিয় জিনিসগুলো। কি রে অদ্রিজা, একটা দিবি তো আমাকে? হ্যাঁ, একদম দেবে। খেতে পারবি তো সব একসাথে? একটু করে খেয়ে দেখ কেমন হয়েছে, দেখ একটু ভাজাগুলো খা। ওই প্লেটটার দিকে আর তাকাস না, ওটা একদম বিকালে, ঠিক আছে? এখন শুধু ভাতের আইটেমগুলো থাক। আচ্ছা, একটা জুস খাস, ঠিক আছে? দেখো এই ছোটো ছোটো বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে, আর কি বলবো, হাওয়ায় সব লন্ডভন্ড হয়ে গেছে।
এখনো সাজাইনি পুরোটা, এখন সাজানো চলছে। ফাটিয়ে ফেলছো? যা, দিদি বেলুন দিচ্ছে আর দেখো অন্য ছোঁয়া ফেলে দিচ্ছে। যা, এ কি হলো? যা, দেখো অবস্থা, পাগলাম। দেখতেই পাচ্ছ অদ্রিজার বাবার সাথে এখন কিন্তু কেক আনতে যাওয়া হচ্ছে। এইবার আমরা কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়লাম অদ্রিজার বার্থডে কেকটা নিয়ে আসতে। তো প্রথমেই চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে যে আমিও যে শপটা ছিল সেইখানেই চলে গেছিলাম। তবে সেখানে গিয়ে একটা মানে কি বলবো আর তোমাদের, সব সময় সবগুলো কেকগুলো দেখে দেখলাম মাদার্স ডে স্পেশাল কেকগুলো রয়েছে, আর আমার একটাও পছন্দ হলো না। তারপর চলে গেলাম আমাদের আরেকটা ব্রাঞ্চে, সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো ফ্লেভারের ছিল। তারপরে কেকটা নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। আর এই যে অদ্রিজা দেখো এরপরে নিতে এসছে হচ্ছে মিষ্টি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এই কাকুটা দেখছো ছোট থেকে খুব বাচ্চাদের ভালোবাসে, যখনই আসে এই কাকু কিন্তু অদ্রিজাকে কিছু না কিছু দেয়। আজকেও কিন্তু দিয়েছে আমিত্তি আর সিঙ্গারা। আর এই যে অদ্রিজা মানে বার্থডে গার্ল কিন্তু রেডি হয়ে গেছে সুন্দর ড্রেস পরে, আর বোনকে নিয়েও কিন্তু একটু ফটো আর ভিডিও করে নিচ্ছে। কত সুইট লাগছে না দুজনকে। এই ছোট ছোট মুহূর্ত কিন্তু আমাদের জীবনে রঙিন হয়ে থাকবে, তাই না? অদ্রিজা কিন্তু ঠাম্মির সাথে এদিকে একদিকে উপরে পাওয়ানো হচ্ছে পিসো আর পিসি এসে গেছে। সবাই এখন এসছে অদ্রিজার বার্থডেতে, সব এখন সেলিব্রেশন করা হবে। এদিকে বোন তো কেঁদেই যাচ্ছে আর কি। আমার গিফট আমি দিয়ে দিচ্ছি অদ্রিজাকে, দেখা একটু। এটাকে বোনের হাতের ছাপ, কিন্তু দেখ বোন বানিয়েছে, কিন্তু পরে লেখাগুলো পড়িস। আর এইটা 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 দেখ, এইটা আমি, আর কিছু নেই, এটা আমার। এটা এটা খোল, এটা খোল, কে বেরিয়ে আসবে দেখ। এটা মা, ভেতরে দেখ অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে, সেগুলো কিন্তু সব পরে পড়বি। হ্যাঁ, পছন্দ হয়েছে রে? এটা স্পেশাল অদ্রিজার জন্য, প্রতি বছর থাকে। আর এই বছর বনু ওকে কার্ড দিয়েছে। আর এই যে দেখো বার্থডে গার্লের অবস্থা খালি নিচে যাচ্ছে। আর ড্রেসটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে। এটা ছিল অদ্রিজার বার্থডে স্পেশাল। দেখো কতটা খুশি আসলে। এই ছোট ছোট মুহূর্তগুলো কেকটা সাজাই। তারপরে চলে এসছে কেক। কেকটা এবার আমরা কাটবো, তার জন্য কিন্তু প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই কেমন কেক ছিল। এটা ছিল চকলেট লাভা কেক, ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি কারো মনে করো কেউ চকলেট খেতে খুব ভালোবাসে, তারা কিন্তু এই বার্থডের জন্য বা যে কোনো অ্যানিভার্সারির জন্য তোমরা কিন্তু এই কেকটা নিতে পারো। নামটা লিখে আমি আনিনি, কারণ অনেক সময় নামটা নষ্ট হয়ে যায়। এরপরে বাড়িতে আসার পরে আমি কিন্তু নামটা লিখেছিলাম। তো দেখে বলবে তোমাদের এই কেকটা কিন্তু কেমন লাগলো। ঠিক আছে, এটা একটু কমপ্লিট হয়ে যায়। বেলুন দেবো দেবো, তোকে দেবো বেলুন। মামা ওর কি বাদ দেবে, ও নিজেই বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। কাটবি না? হ্যাঁ মাম্মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে সবাইকে খাওয়ানো। আমি দিচ্ছি একটু মুখে দিই। এই যে আমাদের পাশের বাড়ি একটা পুচকি ভাই আছে, তাকে কিন্তু অদ্রিজা একটু কেক খাইয়ে দিয়েছে। আর এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমি স্পেশাল করে রাখলাম আর ক্যামেরা বন্ধ করে রাখলাম এই ভিডিও করে। তারপরে অবশেষে অদ্রিজাকে আমি একটুখানি কেক খাইয়ে দিলাম। তারপর সবাইকে একসাথে কিন্তু কেক খেতে দিলাম। এই যে সবাই দেখো এসছে, হঠাৎ করে আমার ননদ বড় এসেছিল আর ননদ এসেছিল, এটা আমাদের কাছে খুব আনন্দের ছিল। যাই হোক, এই যে সবাই মিলে কেক খাওয়ার পর তারপর কিন্তু মা করেছিল লুচি ঘুগনি আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল। সবাই মিলে হই হুল্লোড় করে কিন্তু আজকের দিনটা ভীষণ ভালোভাবে আনন্দে কিন্তু অদ্রিজা কাটিয়েছে। তো আজকে এই ভিডিওটা আমি ছোট ছোট ক্লিপ তোমাদের কাছে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় আমাদের পাশে থেকো, আমি সবার পাশে থাকবো। আর অদ্রিজা আজকে যেগুলো অদ্রিজা পেয়েছে, কালার বক্স, কালার বুক, সমস্ত কিছু। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।